জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন? ভাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি ভাই। তো ভাই আপনারা কি করেন? আমরা এই মাঠে ঘাটে কাজ করি ভাই, আমরা মাঠেই থাকি ভাই, গ্রামের মানুষ। তো ভাই আপনারা কি দেশের এই বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন? না না ভাই, আমরা দেশ তো একটা দেশে যা একটা ইনসিডেন্ট ঘটে গেছে, ইন্ডিয়া পাশে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বাদ ছেড়ে দিয়েছে, যার কারণে প্রচুর পরিমাণ বন্যা হয়, প্রাণহানি হইতেছে। তো আমরা বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য ত্রাণ সহযোগিতার জন্য হাত বাড়াইতেছে। আপনারা দেশের সহযোগিতায় এগিয়ে আসতে চাচ্ছেন? আরে বাপু, বন্যায় লোকজন মারা যাচ্ছে, লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা তো আমরা শুনতেইছি, জানতেইছি, কিন্তু আমরা বাপু গরিব মানুষ, মাঠে ঘাটে কাজ করে খাই, আমরা নিজেরাই পাই না ভাত। তাকে আমরা সাহায্য করব কিভাবে? তাকে সাহায্য করবি, দেশে বহু বড় লোক, কোটিপতি লোক আছে, তারা তাকে পাশে যায় দাঁড়ায়। জি ভাই, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি আসলে একটা জিনিস দেখুন, যে বন্যায় যা ক্ষতিগ্রস্ত সেগুলো আমাদের দেশের মাটি, আমাদের দেশের সম্পদ, আমাদের দেশেরই মানুষ। তো তারা তো আসলে আমাদের কাছে ভিক্ষা চাইতেছে না, বা তারা কোনো সাহায্য চাইছে, তারা আসলে পরিস্থিতির শিকার। তো আমরা যদি তাদের দুর্দিনের পাশে না দাঁড়াই, আমরা আমাদের দেশটা কিভাবে এগিয়ে নিয়ে যাবো? তো আপনি 5 টাকা পারেন, 10 টাকা পারেন, যা পারেন তাই দিয়ে সাহায্য করেন। আমরা তাদেরকে একটা অ্যামাউন্ট দিয়ে সাহায্য করতে যাচ্ছি সবার কাছ থেকে। আপনি জাস্ট উৎসাহিত করেন, দিতে না পারেন মন থেকে দোয়া করেন, উৎসাহিত করেন, এটাই অনেক ভাই। আসলে আমরা বুঝতে পারছি, আসলে আমাদের দেশের মানুষের যে অবস্থা খারাপ, আমাদের পাশে থাকা উচিত, আমাদের যা পারি তাই দিয়ে। তো আমি ভাই আমার পক্ষ থেকে ভাই দেশের জন্য 100 টাকা আমি দান করলাম। আপনারা সবাই এরকম দেশের জন্য যা করেন, 10-20 টাকা যা করেন, 100 টাকা যা করেন, দেশের জন্য দেন, দিয়ে মানুষের পাশে দাঁড়ান ভাই। ভাই আমিও দেবো টাকা, ঠিক আছে? আমিও আমার ভুলটা বুঝতে পারছি, আসলে আমি ভুল বলেছি, কারণ আসলে তারা তো আমাদেরই দেশের মানুষ। তারা যদি না থাকে, তাদের সম্পদ যদি না থাকে, তাহলে পরে তো আমরাই ক্ষতিগ্রস্ত হবো, কেননা তারা আমাদের ভাই। তো আমিও টাকা দেব, এবং আমি সকলকেই বলবো সবাই যেন এই বন্যায় ক্ষতিগ্রস্ত যারা আসলে দুর্দিনের ভিতরে আছে, তাদের জন্য সবাই সাহায্য করে, তাদের পাশে যেন সবাই টাকা দিয়ে না পারলেও যেন তাদের জন্য দোয়া করে, এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য যেন এগিয়ে যায়। জি ভাই, আমিও বুঝতে পেরেছি, আমি আপনাদের কথায় অনেক খুশি হয়েছি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে দেশের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো দুর্দিনে আমরা সবাই একতাবদ্ধ হয়ে দেশের পক্ষ হয়ে ঝাঁপিয়ে পড়বো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমরা যেভাবে আমাদের দেশের ক্ষতিগ্রস্ত মানুষের, বন্যা প্রবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছি, আপনারাও সবাই এভাবেই দাঁড়ান, তাহলেই কিন্তু আমাদের দেশে আর কোনো দুঃখ, দুর্দিন এগুলো থাকবে না, যদি সবাই সবার পাশে দাঁড়ায়। ইনশাআল্লাহ। আসুন আমরা এভাবেই সহায়তার হাত বাড়িয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই।